গুড মর্নিং। আবার একটা সকাল নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। এখন আমরা যাব ভোট দিতে। তার আগে ঘরের কাজগুলো একটুখানি সেরে নেওয়ার চেষ্টা করছি, জানি না হবে কি না। ওই দেখো ওয়াশিং মেশিন থেকে কাপড় বার করেছি, ওটা ভিজতে দিয়ে চলে যাব। এখনও বিছানা তোলা হয়নি, সব এসে তুলবো। মন এসেছিল, চা খেয়ে গেল একটুখানি, আর জিজ্ঞাসা করে গেল কখন ভোট দিতে যাব। এই যে রেডি হয়ে বসে আছে, টিউশন যাবে। আর রিন্টু দৌড়ে দৌড়ে পালাচ্ছে যাতে ওকে ভিডিও না করা হয়, কিন্তু আমি করবোই। দেখো দেখো লুকিয়ে আছে। আরে তুই যা রে, শেষমেশ তোকে করেই দিল। আর লুকাবি, লুকাতে গেলে আরো বেজ্জতি হয়ে যাচ্ছে না। হ্যাঁ, না লুকাতে গিয়ে এত বেজ্জতি হয়ে গেল যে আর না লুকিয়ে দেখবো যে এমনি করে। দেখো 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 দেখো, আমার ছেলের সাথে আরিয়ানের খুব মিল আছে। আরিয়ান বলতে সোমালির ছেলে, সোমালির ছেলে আর এই ছেলে। আমি সোমালির ভিডিও মাঝে মধ্যে দেখতাম, শুধু আরিয়ানের জন্য ভিডিওটা দেখতাম, কারণ আরিয়ানকে আমার একদম ডিক্টো রিন্টুর মতন লাগে। তো কথা রিন্টুর মতন দেখতে একটু সামান্য আলাদা, কিন্তু ছোট ছিল তখন এমনিই লাগতো, রিন্টুকে ওই রকমই লাগতো। এখন রিন্টুর মুখটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু স্বভাব একদম ডিক্টো এরকম। আস্তে আস্তে কথা বলে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ভোটটা দিয়ে আসি। চললাম আমরা ভোট দিতে। আজকে আমি আর চিন্টু বাবা ম্যাচিং পড়েছি দুজনই। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, কালো গেঞ্জি সাদা প্যান্ট, আমিও কালো কুর্তি সাদা প্যান্ট। এবার যাবো মুনের বাড়ি, তারপর ওখান থেকে ভোট দিতে যাব। আমি ভোট দিতে যাবো। এখন এসে নিয়ে আমি শরবত করবো, এই জন্য আমি রেডি করছি। ভোটের চিন্তা পরে, আগে শরবত খাবো। ভোট দিয়ে এসে তোমাদেরকে দেখাবো। তোমা আমি দেখো, আমরা সবকিছু একসাথেই করি, ভোটটাও কিন্তু একসাথে দিতে যাচ্ছি, বুঝলে? এই দেখো এখন শরবত বানাবো। দাঁড়াও আমি শরবতটা রেডি করে দিই। যে ভোট পাবে আমাদের কাছে কিন্তু একই রকম ভোট পাবে, গ্যারেন্টি দিলাম। আপনার কাছে একই পাবে, এতটুকু আছে আজ পর্যন্ত। ভোট কেউ কাউকে দেয় সেটা সব সময় গোপন থাকে, কিন্তু এই আমাদের মধ্যে কিন্তু গোপন থাকে না। আমরা বলে দিই, আমরা সব জানি। তো আমারটা তোমার জানে, তোমারটা আমি জানি, কিন্তু আমরা আমাদের কাছ থেকে কেউ জানতে পারবে না। ওইটাই না দেবো। একটু শরবত করবো রাসনা দাদাদের জন্য, ওরা আসলে পরে তাড়াতাড়ি করে দেবো। ছেলেগুলো দুজনেরই চলে হ্যাঁ, গেছে টিউশন। ছেলেগুলোকে টিফিন খাইয়ে পাঠালাম, ছাতু খাইয়েছি। সালামপুর ব্লক, রূপনারায়ণপুর মহাবীর কলোনি। ওই এলাকায় আমাদের ছোট্ট একটা কালী মন্দির আছে, তার পাশে একটা স্কুল আছে। সেই স্কুলে আমরা প্রত্যেক বছর ভোট দিতে যাই। ভোট দিয়ে এসে আপনাদেরকে ছবি দেবো। দাদার পাশে দাঁড়া। আমরা ম্যাচিং হয়ে গেছি। দাদা তুমি দাঁড়াও, এই যে ওরা ম্যাচিং আছে, আমরা ম্যাচিং। চলো চলো যাওয়া যাক। এই দেখো পুরো দুজন ভোট দিয়ে এসেছি, আবার মন্দিরে পুজোও করেছি। দেখো মন্দিরে সামনে আমাদের কালী মন্দিরেই ভোটটা হয়। মন্দিরে পুজো করে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আঙুল আছে, তার মধ্যে কালি আছে। राखोल बरसात में भीग जाने दे, भीग जाने दे, জানি না আমি জানি না। এই দেখো ফুচকির বাড়ি, এই দেখো ফুচকির বাড়ি। ওইখান থেকে দেখো ফুচকির বাড়িটা দেখা যাচ্ছে পুরো। এটা হচ্ছে আমার বোনের বাড়ি, দেখো আর আমরা যাচ্ছি বোনের বাড়ি। এটা হচ্ছে ওর গলি। এখানে সামনে আমরা ভোট দিলাম, ছাতা মাথায় দিয়ে আমরা যাচ্ছি। ভোট দিয়ে এবার তো তোমাকে ধরে ধরে আনতে হচ্ছে, এখন বুঝতে পারছি, ওইদিকে চলে যাচ্ছি। এই দেখো, এখানে কিছু প্রবলেম হবে না, শুধু গাড়িতে আর বসতে পারবো না পরে যখন চাপবো। পিছন থেকে দরজা বন্ধ করে চলে গিয়েছিল বেলের শরবত বানাতে। স্পেশাল বেলের শরবত এসে গেছে। এই দেখো, আর আমার দেখ, আরে হাতটা সরাও।
বললো যে খাওয়ার জন্য বিষয় আমরা খেতে পারলাম। আমি বললাম যে আজকে আমি নিরামিষ চোর রান্না করেছি, তোরা তাড়াতাড়ি করে ওরা খেয়ে গেল বলেছে না। খেয়ে যেতে, কিন্তু হ্যাঁ দেবো না। ও অনেকবার করে অনেক কষ্ট বলেছে, করছিল, অনেক জোর করছিল, কিন্তু কি বলতো ভাত ফুটিয়ে এসেছি তো, আরো এচোরটাও কিন্তু কেটে এই যে এসেছি। ফুচকি আর এই যা মেয়েটা বলেছে, একদম মানে এমন করে ধরেছে না, সে মা যেমনি ওর বাচ্চাদের মুখ মেয়েকে দেখলে বলে, বুঝতে পারবে, ওর মুখটা দেখো। আমার কত আনন্দ হয়েছিল যে আমি সবাইকে নিয়ে খাবো আজকে। পরের দিন খাবো। আগে বলতে পারতাম না, আগে আমার এসি ছিল না, তো এখন এসি আছে, তো আমি আমার সবাইকে বলতে পারি যে কোনো দেখো আমি কষ্ট ছাতা হবে না। ধরে রেখেছি, থাক আমার কাছে থাক। তাহলে চলো যাই, না হলে আবার আমাদের অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, রান্না ঠিক বান্না আছে, করবো, পুজো আমরা আবার আসবো। আসছি পুচু, আসছি। হ্যাঁ, 2 তারিখে, আসবে 2 আবার। তারিখে রেডি থেকো, ঠিক আছে? 2 তারিখ আমাদের আবার প্রোগ্রাম, 2 তারিখ আর 3 তারিখ, দেখো। আর আমাদের 1 তারিখে আছে। হ্যাঁ, ঠিক, তাহলে আসছি। টাটা, বাই বাই। চলো তুমি বেরো, তুমি টাটা করো। এই যে ভোট দিয়েছি। জল আর চিনি ভেজানো আছে, তাই আমাকে খেতেই হবে। আবার আমি এলাম। গ্লাসটা নিয়ে এসো। শরবত খাওয়া চলছে এখন। ভিজিয়ে গেলাম বেশ। এই তো। এদিকে আবার সংসার জীবন, ভোট জীবন হয়ে গেল, সংসার জীবন শুরু। হ্যাঁ, তাহলে যাই। আমার চলো, মনকেও এখানে পরে টাটা দেখা করে হবে। দিলাম। টাটা, বাই বাই। চলো, এবার ঘরে অনেক কাজ, সেই কাজগুলো কমপ্লিট করছি। একটুখানি করে দিয়ে চলে গিয়েছিলাম। ওয়াশিং মেশিনে কাপড় রয়েছে। তুমি 4টে লাড্ডু এনে দাও না, 4টে লাড্ডু এনে দাও তুমি বা রিন্টু, যে কোনো, আমি যাবো চান করে পুজো দিতে। পট করে এনে দাও। হাই ফ্রেন্ডস, দেখো আমার পুজো হয়ে গেছে, রান্না বান্নাও অনেকটা হেল্প করে দিয়েছে ঝিন্টুর বাবা। এঁচড়ের সবজি হয়ে গেছে, আমি এখন শুধু পোস্তটা করছি, সেটা হয়ে গেলেই খাবার খাবো। আর হচ্ছে নিরামিষ ভেন্ডি আলু পোস্ত, আর এঁচড়ের সবজি হয়েছে। লাল লাল ঝোল। পাখিটা হাঁ করে আছে জলের জন্য, এত রোদ গরম না, পাখিগুলো পুরো হাঁ হয়ে গেছে। রিন্টু আমাকে পাঠিয়ে দিবি না? গুড ইভিনিং, দেখো চা আর সাথে পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছি। বেটা ও খাচ্ছে দুধ, আমি খাচ্ছি চা। চলো চাটা খেয়ে নিই। ডিনার রেডি হবে। আলু ছিল না ঘরে, আলু নিয়ে এলো। যে আলু দুথলি, এই আলুটা এখন আলু পরোটা করব। সেই দিনকে ওই লাইটটা দিই। সেদিনকে কিছুটা ময়দা বেঁচে গেছিলো, লুচি করেছিলাম, ওই ময়দাটার আজকে একটুখানি আলু পরোটা করে দিলে শেষ হয়ে যাবে। একটু আলু পরোটা করবো ওই জন্য। তাহলে চলো আলু পরোটাটা করে নিই ঝটপট করে, অনেক বেলা হয়ে গেছে, ছেলেগুলো এসে খাবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই যে এই দেখো, আমি একটুখানি ঘরটা এদিক ওদিক করেছি, তোমরা হয়তো বুঝতে পারোনি। এই দেখো, আমি এখানে ট্রেডমিলটা দিয়েছি, যে ট্রেডমিলটা ছিল এখানে, আর এই ট্রেডমিলের জায়গায় ওইখানে এটার উপরে মাইক্রো ওভেন রাখা ছিল, সেইটাকে এনেছি এখানে, আর মাইক্রো ওভেনটা নিয়ে এসেছি আমি এখানে। এখানে আমার সুবিধা হয়েছে, টুকটুক টুকটুক করে এখানে গরম করতে সুবিধা হয়। কারণ তোমরা দেখো, আমার হচ্ছে এখানটা রান্নাঘর,
এই এরিয়া আর কোথায় ওইটা, এইখান থেকে অতটা যেতে অনেক সময় লাগে। ওই জন্য ভাবলাম যে না, এখানেই থাকুক, ট্রেডমিলটা বরং এক সাইডে থাকুক, ওখানে রেখে মাঝে মধ্যে কাজ করা যাবে। ওইটা ওইখানে, ওখানে ড্রয়ারেও নানা রকম জিনিস থাকে, কাচের বাসন টাসন থাকে, তাহলে সুবিধা হলো। এটাও কাছে হলো আর মাইক্রো ওভেনটাও কাছে হলো। দেখো, তাহলে চলো রান্নাটা করে নিই। এইদিকে আমার সারাদিনের ব্লগও কমপ্লিট। তাহলে এখন আমাদের টাটা করার পালা। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ব্লগ দেখতে থাকবে, আর খতম খতম खत्म 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 बाय बाय टाटा गुड बाय गया गया गया